হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেছেন, ইহুদিদের লিডার, ইহুদি হলো লিডার, হাদিসে বুখারীতে আছে। ইহুদিদের লিডার, ইহুদি ধর্মগুরু, ইহুদি ধর্মর আলেম, বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। দুই পার্ট আছে নাসারা আর ইহুদিদের মধ্যে। কয় পার্ট? দুই ধরনের আছে। কেন একটু মশলা খেললে ফেকার মশলা। খ্রিস্টানের মেয়ে বিয়ে করান জায়েজ, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা না জায়েজ। ইহুদির মেয়ে বিয়ে করা জায়েজ, ইহুদির মেয়ে বিয়ে করা না জায়েজ। হুজুরে করিল তা দোনো নকইতে লিখুন, জায়েজও নকইতে লিখুন, না জায়েজও নকইতে লিখুন, ভাঙ্গি দিতে হদা। এটা কেন খেয়াল রাখবেন। ইহুদিদের মধ্যে দুই জাত আছে, খ্রিস্টানদের মধ্যে দুই জাত আছে। এক জাতে আল্লাহকে একজন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা খ্রিস্টানদের এক অংশ মানে, ইহুদিদের এক অংশ মানে। তারা তৌহিদবাদী। তারা কি তৌহিদবাদী? তৌহিদ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এটা খ্রিস্টানদের এক অংশ মানে, ইহুদিদের এক অংশ মানে। যারা এটা মানে আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ একজন, তার কোনো শরীক নেই, আল্লাহর সাথে শরীক করে না, শিরিক করে না, ওদের মেয়ে বিয়ে করা জায়েজ। ওরা যদি গরু ছাগল জবে করে ওদের জবি হওয়া জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, বলে কে বলে ইন্না ঈসা ইবনু মারইয়াম ইবনুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আল্লাহর তো পুত্র আছে না? কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, সান অফ গড, তাহলে মুশরিক না মুমিন? মুশরিক না মুমিন? মুশরিক। মুশরিকের কোনো মেয়ে বিয়ে করা জায়েজ নাই, মুশরিকের কোনো পশু জবাই করা, ওগুলো খাওয়া জায়েজ নাই। এই তো আরেকগো মশালা আছে, তৌহিদ আদিয়ান হয়। তৌহিদ আদিয়ান, তৌহিদ আদিয়ান মানে অন্যান্য ধর্মের মানুষ যদি আল্লাহর সাথে শরীক না করে। মদিনা শরীফে আল্লাহ রাসূল যখন গেছেন, ইহুদিদেরকে আল্লাহর নবী বলতেছেন তাআলু, কোরআন শরীফের আয়াত, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কলমার অর্ধেক অংশ আমাদের সাথে মিল আছে, যারা মুশরিক নয়। খ্রিস্টানদের অর্ধেক অংশ আমাদের সাথে মিল আছে, যারা কি নয়, মুশরিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পুরো অংশ নয়, কলমার অর্ধেক অংশ। এখন খ্রিস্টান এবং ইহুদি মদিনা শরীফে যারা ছিল, তাদেরকে আল্লাহ বলতেছেন আপনি তাদেরকে ডাকেন। কারা? তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আয়ু ইলা কালিমাতিন, কলমার ওই অংশের মধ্যে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের সাথে আমাদের যে অংশ মিল আছে, এই অংশের উপর আমরা একতাবদ্ধ হই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা ইহুদিদের মধ্যে যারা বিশ্বাস করো, খ্রিস্টানদের মধ্যে যারা বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরাও আমাদের সাথে মদিনা শরীফে এসে আমাদের সাথে সন্ধি স্থাপন করো। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্ধেক যেটা মিল আছে, অর্ধেকও তাদের মিল নেই, তাদের সাথে আমার কোনো কাজ নাই। এই অর্ধেক মিল দিয়ে নেবে হয় তৌহিদে আদিয়ান, তৌহিদে আদিয়ান। আবার তৌহিদে আদিয়ান বহুত বুঝে। তৌহিদে আদিয়ান মানে আল্লাহ শরীক করে দিতে কোনো তৌহিদ নেই, দিতে তো কোনো দিন নেই, তার তো কোনো ধর্ম নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, বিশ্বাস দেখতে নাই, তার তো কোনো দিন নেই। কানা ফিল হিন্দে নবিয়ান, আল্লাহ নবী বলতেছেন কানা ফিল হিন্দে নবিয়ান ইসমুহু কাহেন, একজন নবী আসছিল হিন্দু কিসকের মধ্যে, আল্লাহ নবী বলতেছেন তার নাম হচ্ছে কাহেন। নবী আসার পরে আর কোনো নবী নবুয়তগিরি নেই, আর কোনো রসুলের রেসালত নাই। প্রত্যেকেই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রসুলের ডিউটি ছিল, দায়িত্ব ছিল ওই আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাজবেটারিস করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে আর কোন নবী তো আর কোন নবী আছে না? তৌহিদ আদিয়ান মানে মুশরিক নয়, যারা ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, আল্লাহর সাথে যারা শরীক করে না, তারা তৌহিদ আদিয়ানের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ওই মদিনা শরীফে তৌহিদে তাওয়ালু
ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় লিডার। আল্লাহ এনে তো কোরআনত কইতে এক কোনো জাতি নাই যারা নবী নাও পায়। প্রত্যেক জাতি হলো হাজ কি ফাটাই নবী ফাটাই। আবার প্রত্যেক নবী শেষ জমানার নবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার করেছেন। তুমি নবী বেরামেন হইবে প্রচার করতে দিয়ে নমানিলে ওরা আদন্য মানান্ন হইতেন। যাও হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইহুদিদের লিডার ছিলেন। ইহুদিদের লিডার। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তশরিফ নিয়ে, ইহুদিদেরা তৌরাত কিতাবে জবুর কিতাবে আমার নবীর বর্ণনা পেয়েছে না ভাই। নবী আইব দিয়ে ন ভাই না এর কোনো কিতাব আছে না নবীর কথা নেই দি আসমানি কিতাব 100 হবো 100 আসমানি কিতাব প্রত্যেক কিতাব আর নবীর কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর নবী হলর আল্লাহর কথা হওয়ানোর ওয়ানোর আরেকখান দায়িত্ব আছে তারা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর কথা বলার সাথে সাথে এক্সট্রা দায়িত্ব ছিল তারা আমার নবীর প্রচার করা। কিয়ামতের আগে আখেরি জামানায় শেষ জামানার নবী যিনি আসবেন ওনার কথা বলা সেটা আল্লাহর পক্ষ থেকে ডিউটি ছিল, দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরাও জানতো আমার নবীর কথা, খ্রিস্টানরাও জানতো। আব্দুল্লাহ ইবনে সালাম যখন আমার নবী মদিনা শরীফে তশরিফ নিলেন, লাম্মা কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মদিনা শরীফে আসলেন তশরিফ আনলেন, কাদ কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ কাদেমা রাসূলুল্লাহ তিনবার কাদ কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান। আল্লাহর নবী আল্লাহ রসুল মদিনা শরীফে আসতেন, আল্লাহ রসুল মদিনা শরীফে আসতেন, আল্লাহ রসুল মদিনা শরীফে আসতেন। কয়বার বলা হয়েছে? 3 বার। ফজিদু ফিন্নাসে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন আমিও গেলাম দেখার জন্য, মানুষ বলা বলা করতেছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি রাই। আল্লাহর নবী যখন মদিনা শরীফে আসছে, মদিনা শরীফের ছোট বড় বৃদ্ধ কিশোর যুবক প্রত্যেক মানুষ যাকে যাকে মানুষ রাস্তাঘাটে ঘরের ছাদে গাছের উপরে উঠে আল্লাহ নবীকে মারহাবা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওদিকে মক্কার মানুষ আল্লাহ নবীকে দূরে দিছে, তারাই দিছে। মক্কার মানুষ মেরে ফেলতে চেয়েছে, মদিনার মানুষ গাছের উপরে উঠে ঘরের ছাদের উপরে উঠে দেখতেছে দূর থেকে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মদিনা শরীফে আসতেছে। সানায়াতুল ওয়াদা থেকে মদিনা শরীফে আসতেছে। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহেব বলতেছেন হাসান যা বসরা বেলালে হাফসি সাহেবে রুমি দরখা কে মক্কা বলে হাবিস্তি বলে আদবিস। হাসান যা বসরা বেলাল হাফসি সাহেবে রুমি। হাসান বসরি ইরাকের মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ। নবীলে বলেই যেন হাসান বসরি বসরার মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ। হাসান যা বসরা বেলাল হাফসি সাহেবে রুমি, মাওলানা রুমি ইউরোপ কান্ট্রির মানুষ। যার খাকে মক্কা বলে হাবিস বলে আজবি। মক্কার মানুষ, মক্কার জমিন, মক্কার মানুষ আর আমার নবীকে ভুলে গেছে, চিনে নাই। বড় দুর্ভাগ্য তাদের, নবীকে হারাই ফেলছে। মদিনার মানুষ এসে গেছে। মদিনাতে যখন আমার নবী গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন সবাই যখন বলা বলি করতেছে আমি একটু দেখতে গেলাম। ইহুদিদের বড় আলেম লিডার লে আনজুরা, আমি দেখার জন্য। কলম্মা তাবাইয়ান্ত ওয়াজাও, আমি যখন আমার নবীর চেহারা দেখলাম, ইমান আনে নাই তখনও। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন আমি যখন চেহারা দেখলাম 14 তারিখের চাঁদের মতো চেহারা। সুবহানাল্লাহ। তালাল বদরু আলাইনা, আমাদের কাছে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তো মুসলমান নয়, তাই নবীর চেহারাও তো সাহেব দেখি চেহারা ইন্না ওয়াজহাহু, তার চেহারা লাইসা বেজহিন বেওয়াজহিন কাযাবিন, এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হলো চেহারা এনে এরকম নয়, নেওয়া
অন্তরের শোনা হয়তো বদনা দেখাবে, দূরে বুড়ি না হয়। ইংরেজিত হয় যে ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেয়ার হলে মনে নাই না, মনের মনের ভিতরে অনুভূতি, মন মানসিকতা ফুটি উঠে পড়ে চেহারাটা। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি চেহারার দিকে যখন তাকাইছি, সবাই বলা বলি করতেছে রসুল্লাহ মদিনা শরীফে এসেছেন, এটা বলার পর সবাই ছুটে যাচ্ছে। আমি এক নজর দেখার জন্য গেলাম, দেখতেছি চেহারায় দেখে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সোহান আল্লাহ, সোহান আল্লাহ গান্ধী পাকান আউয়ালু শাইইন সামিতুহু। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি যখন গেলাম প্রথমে একটা কথা শুনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাল্লামা বিহি, আল্লাহর নবী কথা বলতেছেন মানুষের সাথে। এক কথাই ইমান লইছেন আব্দুল্লাহ ইবনে সালাম, এক কথাই জীবন মরণের বিষয়টি তার মধ্যে এক কথাই। কারণ নবী জবানের মোবারকের কথা নেই, যার ভাগ্য ভালো হয় তো ভাগ্য খুলে গিয়ে জানে নেই, এক কথা আন ফালা। তখন আমার নবী বলতেছেন মানুষের সামনে, ইয়া আইয়ুহান নাস, খেয়াল রাখুন হাদিসে কবিতা কবিতে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। এই হাদিস নিয়ে রে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমানি হাদিস আবার কই, খেয়াল রাখুন ইদিয়ালর লিডার জীবনভর ইহুদিয়ালর ধর্ম শিখিয়ে দেয় আব্দুল্লাহ ইবনে সালামের। ইহুদিয়ালর ধর্মরে এক দিনে ত্যাগ দি, এই হাদিস নিয়ে রে হাদিস বহুত গুরুত্ব না। আবার খেয়াল করুন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, এত সুন্দর কথা কেন বলছ? এত সুন্দর কথা জীবের জবানও দি বাইরে কিলো নবী না হন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হামদিহি। আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহূর্তেই মানলিস, এই যে সাহেব আল্লাহ নবীরে মদিনাত তশরিফ আইনি মক্কাতুন সাইদি দা নবীরে এনে নবীর প্রেমত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হামদিহি। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, ওয়ারওয়া ইবনে মাসউদ বলে এক কাফের ছিল, অত ব্যাকুন গিয়ে আই কেনা নবীর চাইতেন গিয়ে ই বলে দে আব্দুল্লাহ ইবনে সালামের কথা। আর ওয়ারওয়া ইবনে মাসউদ বড় বড় কাফের আছে, আই কেনা গেলেন দেখ দি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন যে তাদের সম্মান করে পৃথিবীর কোনো রাজা বাদশার এরকম সম্মান করতেন ওদের না। ইউরোপ কান্ট্রির বাদশা হেরাক্লার দরবার পর্যন্ত গেই, এত পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আছেন বাদশা হেরাক্লা, ইউরোপ কান্ট্রির বাদশা। বাদশার রাজপ্রাসাদে গেছি আমি, এত বড় বাদশাকে এরকম তাজিম কেউ করে নেই, যে এরকম তাজিম তাকরীম সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরামরা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আর ইবনে মাসউদ বর্ণনা করতেছেন, আমার নবী যখন সাহাবায়ে কেরাম আমার নবীর আগে হাঁটতেন না, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন যেখানে কদম বলতেন সাহাবায়ে কেরাম ওখানে কদম বলতেন না, আমার নবীকে তাজিম করতেন, দাঁড়ায় থাকতেন। আল্লাহর নবী কখন তুজো মোবারক ফেলে পৃথিবীর কোনো রাজা বাদশাহ তুজো গান নাকিব না, পাখিব না প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর তুজো মোবারক শরীরের মধ্যে মাখতেছেন। সুবহানাল্লাহ না কইবেন না? আর ওয়ারওয়া ইবনে মাসউদের বর্ণনা কাফের আমি গিয়ে দেখে এই অবস্থা, এরকম সম্মান, এরকম তাজিম, এরকম ভক্তি, এরকম মহব্বত পৃথিবীর কোনো রাজা বাদশাকে দেখি নাই। আমি অনেক রাজা বাদশার দূরে গেছি, সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি এইভাবে গিয়ে আমিও মুক্ত হয়ে গেছি, ওই নবীর হাতে ঈমান এনেছি। আমি গেছি নবীকে দেখার জন্য, যখন গেছি তখন এই হাদিসটা আমার নবী বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আফশুস সালাম মানে কি? আফসু 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 মানে জাহের করে, সালাম মানি আরা সালাম নদী, সালামের অর্থ কি? শান্তি নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার শান্তি বর্ষণ করো, দোয়াই নয় নেওয়া। ইসলাম মানে কি? শান্তি পাচ্ছে না নেই,
ইসলাম মানে হলো সিলমুন শব্দ থেকে ইসলাম, সিন লাম মিম, সিলমুন। সিলমুন মানে শান্তি। ইসলাম শব্দ, সিলমুন শব্দ সালাম শব্দ, এটি মূল শব্দ সিন লাম মিম। আফসুস সালাম, আরা সালাম দিদি আসসালামু আলাইকুম করি, একজন একজনের হলেন শান্তির দোয়া করে দেরি। কি দোয়া? শান্তির দোয়া। সালাম ইবে সম্মান ন ইবে কি, ইবে দোয়া ইবে কি। আর দেশের মানুষ তো কালচারের মধ্যে সালাম মানে সম্মান, সালাম মানে কি সম্মান। সালাম কি সম্মান না? আর দেশের মাঝে মনে করে দে এই যে আর সালাম না, আর সম্মান না করে এই লোক দেখো সালাম না দেখ। আফসুস সালাম মানি মানুষের জন্য শান্তির ব্যবস্থা করো। আফসুস সালাম মানি সালাম দিয়ন ন, আফসুস সালাম সালামতি প্রকাশ করা, সমাজ শান্তি প্রতিষ্ঠা করো। আফসুস সালাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে এটার ব্যবস্থাপনা করো। আল্লাহ নবী ফতেমে বলতেছেন আব্দুল্লাহ সালাম তো বেন নাকি বদমিত্র হতা হইলের হত হলে তো মাইসুল্লাহ শান্তি ব্যবস্থা করো। আফসুস সালাম সালামতির ব্যবস্থা করো, সালামতি প্রকাশ করো। তারপর আফসুস সালাম একজন আরেকজনের জন্য শান্তি প্রতিষ্ঠা করলে তাহলে মহব্বত মৌসেলি মহব্বতে বাইনাল মুসলিমিন, মানুষ একজন আরেকজনের শান্তির ব্যবস্থা করে দিলি মহব্বত না বাড়িব, বাড়িব না বাড়িব। সালাম মানি নেখাস, সালাম মানি তাজিম, সালাম মানি মানুষুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করেন। আল্লাহ ইয়াউম্মু এই শব্দের ভিতরে অনেক কিছু অন্তর্ভুক্ত। ওয়ালা ইয়াহুদ্দু মিন হরফিন ওয়া মিন লাফা ওয়ালা ইয়াহুদ্দিন মান আরাফা ওয়া মান লাম ইয়ারিফ। সালামতির কথা বলছেন আল্লাহ নবী। এক হাদিসে আছে আরাফতা ওয়া মান লাম তারিফ, একজন আরেকজনকে সালাম দাও যাকে চিনো যাকে না চিনো। অসিনমাইতে মুতাম ইয়াউমুল আতাম ওয়া ইয়াদখুলু ফিহি মা ইয়াকুনু বিসাদকা ওয়াল হাদিয়া ওয়াদ দিয়াফাত। এখানে ওয়াতে মুতাম খাও না খাবন বললেন নবী হইলে আফসুস সালাম, সালাম প্রকাশ করো, শান্তি প্রতিষ্ঠা করো। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতে মুতাম মাইসুর খাবো। আরবদের খানার অভাব নছিল, এখন আর যে খানা খাই পাকিস্তান আমলত খানাই খাইন না ওনারা, কেউ বাদ খাই কে ফ্যান খাই ন এর পাকিস্তান আমলত মানুষ নাই। আর 90 সালের আগে কথা আর দিন দেখি এত মাইস তো অভাব ন, এখন সলভেন্সি আসিল ভাত চোখে দেখি না। হ্যাঁ তাটা রুটি খাওয়ানি এনে গরিব মেসুর আলাম, ভাত খাওয়ানি ধর মেসুর আলাম, এখন আটা রুটি ধর মেসুর আলাম ন। আল্লাহর নবীর যুগে, প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামদেরকে দাফন করার জন্য কাফনের কাপড় পর্যন্ত হয়নি, কাফনের কাপড় পর্যন্ত হয় নাই। একজন সাহাবীকে যখন দাফন করতেছে একটা কাপড় শুধু, হ্যাঁ না মরদ ফোয়াল্লা কাফনের হওয়ান হওয়ান তিন দিন দিবেন লাই বেকন তাই দেরি অভাব অনটনের খাটানো একখান হদ দিয়ে মরাইয়ারে অনবরত দাফন করে, তাও পুরো শরীর নড়াকে মাথা দিয়ে দিলি ফা দিয়ে উদ্য হয়ে যাবে, ফা দিয়ে দিলি মাথা দিয়ে উদ্য হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হদি ইয়া রাসূলুল্লাহ এখন তো দাফন করে দিয়ে একটা হদি দিলে একটা হদি খুলে যার গো ক্যাং গুজুব। আল্লাহর নবী হদে মাথায় বেতাও গুরুত্বপূর্ণ অঙ্গ, মাথাও আগে ঘুরি ফেল। আনমে যে একটা হাজ গর এসখার নামক গাছ আছে, গাছ এসখার নামক গাছ গাছ দিয়ে পা ঘুরি তারপরে দাফন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কল্য অভাবত আছিল সন্নব 3 দিন আল্লাহর নবী খাইতে জিতে দিলে কোনো প্রমাণ নেই। প্রায় সমত তো রোজা, প্রায় সমত কি রোজা, জীবনভর রোজা। সাহাবায়ে কেরাম খানা খড়ে। একদিন আল্লাহর নবী বাইরে দিতে কি দেশের জন্য মসজিদে নবীর বাইরে দিতে কিছু খানা পাইনি, সাহাবায়ে কেরাম হলো আগে তারাও কি দেশের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদিহি। একজনে কিছু দুধ আননি দিন খালি নয় আতুন বড় কুদার তল আছে, আতুন বড় কুদার তল আছে। আবন ইয়ে নলে তো গরিব মেজুর আবন অতে মতাম তারপরে সিরে সাল্লুল্লাহ রহাম, সাল্লুল্লাহ রহাম মানি মাইসুর রহম করন দয়া করন রক্ত সম্পর্ক ঠিক রাখুন মহব্বত করন রেহেম রিস্তেদার রহম রহমত তুম রেহেম। মার ফেরত দিবে যে বাচ্চা দানি দিবে তা হ্যাঁ ফল ইবের কি হবে তার না
আরবির তুইর হাতে রেহেম ইবার কি হয় বাচ্চা জানিন মেয়ে জানানো আসিলাম না মার হয়ে হ্যাঁ ইবার হাতে রেহেম রেহেম বাদি কিনলে ইবার মেয়ে আর ভাই আসিল আইও আসিল ন জানি বাচ্চার তলি কি দুগো না আর ফার্স্ট ভাই এলে চলে উগ্গো ফার্স্ট বোন এলে ফার্স্ট বোন এলাই উগ্গো বিয়াখন একেই চলো বুতুর বড়ই অঙ্গ প্রত্যঙ্গ তৈরি যে তৈলে বুতুর ন এই এনার হয়তো রেহেম এই তৈলের ভিতরে বড় অনর বুতুর যেহেতু বেহ নেয় তৈলে আর বেগুন একে বন্ধনে আবদ্ধ ন এত লেখা দিয়েন এই রেহেমতুন রেহেমতুন দয়া রেহেমতুন কি দয়া আচ্ছা যা হোক এই আব্দুল্লাহ ইবনে সালাম এগুলো যখন শুনলেন শুনে সাথে সাথে কলমা করে ফেললেন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালাম আর গর্ববুদ্ধ রায় দি ইহুদি আল্লাহর হদ তোরা ইমান আনিবি নি হয়তো আমরা কোনোদিনই বানাইতাম না হয়তো তোরার গুরু যদি ইমান আনিবি নি গুরু হন আব্দুল্লাহ ইবনে সালাম হয়তো প্রশ্ন নয় ইয়ার আর জীবনভর ফোনটা ভরা ইবে কেন ইমান আনিবি আল্লাহর নবী হদ দিবে আনিবি যদি বেঈমান আনে তোরা আনিবি নি হয়তো অবশ্যই আনবি আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবী গর্ববুদ্ধ ডাক দি ও আব্দুল্লাহ ইবনে সালাম আইয়ু তারা কেনা হ তুমি তো কলমা খুঁজছো ইমান আনলো তারা কেনা জানাই দিও সুবহানাল্লাহ সুবহান সাই তো হিজে নবীরে কলমা করে বলি ইহুদি আল্লাহ নবী ডাকিয়ে হদ দে আব্দুল্লাহ ইবনে সালাম ইমান আনিলি তোরা ইমান আনিবে না যেতে আব্দুল্লাহ ইবনে সালাম দা ইমান আনলি তোরা ইমান আনো হয়তো তোমার জাদু হয়ে যায় না যদি তারা আল্লাহর কথা নিয়ে নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ঈদে মিলাদুন নবীর মাসে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর আদর্শ চরিত্র সিরত এগুলো পড়ে জেনে বুঝে নবীর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ আমাদের জীবন যাপন করার তৌফিক